আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে তিনটি কারণে আপনি নতুন ভূমি আইনে কোনো রেমেডি পাবেন না, অর্থাৎ যে তিনটি কারণে আপনি চাইলেও ভূমি আইন অর্থাৎ নতুন যে ভূমি আইনটি হয়েছে সেই ভূমি আইনের ডিসি কোর্টে মামলা দায়ের করলেও রেমেডি পাবেন না, অর্থাৎ আপনার মামলাটি প্রথমেই খারিজ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনি মামলা করলেন, আইনজীবীকে ফি প্রদান করলেন, টাকা পয়সা দেওয়ার পরে আইনজীবী মামলাটি ফাইলিং করলো। ফাইলিং করার পরবর্তীতে আপনার মামলাটি যখন কোর্টে আপনার জবানবন্দির জন্য দায়ের করানো হলো, আপনার জবানবন্দির সময় মামলাটি খারিজ হয়ে যাবে, অর্থাৎ এই মামলাটি আর চলবে না, সাথে সাথেই খারিজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই তিনটি কারণে, সে তিনটি কারণ কি সেটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনার দেখতে হবে। খুব অল্প সময়ের ভিতরে এবং অল্প সময়ের দীর্ঘায়ু করে আমি আপনার এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনি এই তিনটি কারণ জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, জমি জমা সংক্রান্ত বিষয়ে বিশেষ করে যারা বেদখল অবস্থায় রয়েছেন, যাদের সম্পত্তি জবরদখল অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই নতুন ভূমি আইনে মামলা দায়ের করতে চান। প্রিয় দর্শক, নতুন ভূমি আইন খুব অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে রেমেডি দিবে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় কার্যক্রম শুরু হয়েছে। আমি স্পেসিফিক যদি বলি, সেই ক্ষেত্রে ঢাকাতে কার্যক্রম শুরু হয়েছে, এডিএম কোর্টে মামলা নেওয়া শুরু হয়েছে। এই মামলা শুরু নেওয়ার পরের থেকেই কিন্তু মোটামুটি কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যেই যারা মামলা করেছেন তারা কিন্তু সুফল পাওয়া শুরু করেছেন, আর যেসব জায়গায় এখন পর্যন্ত মামলা নেওয়া শুরু করেনি, তবে 2-4-5 মাসের ভিতরে কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে বলে আমার বিশ্বাস রয়েছে। প্রিয় দর্শক, যে তিনটি কারণে আপনি এডিএম কোর্টে মামলা দায়ের করবেন, নতুন ভূমি আইনে মামলা দায়ের করার পরেও আপনি কিন্তু ফল পাবেন না, সেই তিনটি কারণের ভিতরে নাম্বার 1 হচ্ছে যে সম্পত্তি নিয়ে আপনার গ্যাঞ্জাম রয়েছে, সেই সম্পত্তিতে যদি বিবাদী আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে থাকে দেওয়ানি আদালতে, অর্থাৎ যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে বা জবরদখল বা বেদখল অবস্থায় রয়েছে, সেই সম্পত্তি যদি উদ্ধারের জন্য হয়তো বিবাদী আপনার বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলাটি দেওয়ানি আদালতে চলমান রয়েছে, এমন অবস্থায় কিন্তু আপনি এডিএম কোর্টে অর্থাৎ নতুন ভূমি আইনে মামলা দায়ের করতে পারবেন না, আগে ওই মামলাটি নিষ্পত্তি করে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে যদি আপনি তার বিরুদ্ধে মামলা করে থাকেন, অর্থাৎ আপনার সম্পত্তিটি যে বেদখল করেছে সে যদি উচ্ছেদ না হয়, সে যদি কোনোভাবেই আপনার সম্পত্তিটি ছাড়তে না চায়, অনেক সালিসির মাধ্যমে আপনি সেই সম্পত্তিটি উদ্ধার করতে পারেননি, এমন অবস্থায় আপনি দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেছেন, সেই মামলা দায়ের এখনও চলমান রয়েছে। মামলাটি চলমান থাকা অবস্থায় কিন্তু আপনি এই নতুন ভূমি আইনে অর্থাৎ এডিএম কোর্টে কিন্তু মামলা দায়ের করতে পারবেন না। যদি মামলা দায়ের করেন তাহলে মামলাটি কিন্তু পুনরায় খারিজ হয়ে যাবে, আপনি এখান থেকে কোনো রেমেডি পাবেন না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় জরিপ যদি আপনার নামে না থাকে, অর্থাৎ সেটা যদি আরএস হয় অথবা বিআরএস হয়, যে রেকর্ডটি অন্যের নামে আছে, অর্থাৎ সম্পত্তি বেদখল হয়ে গেছে, যে বেদখল করেছে সে আপনার ওই সম্পত্তির রেকর্ডটি তার নামে করে নিয়েছে, আপনাকে হয়রানিমূলক একটি মামলা দিয়ে আপনাকে হয়তো এলাকা ছাড়া করেছে অথবা দেশ ছাড়া করেছে, এই সুযোগে সে টাকা পয়সা দিয়ে তার নামে রেকর্ড করে নিয়েছে। যদি এমন অবস্থা হয়, সেই রেকর্ডটি সংশোধন না করে আপনি কিন্তু এডিএম কোর্টে মামলা দায়ের করতে পারবেন না। এডিএম কোর্টে মামলা দায়ের করার জন্য অবশ্যই আপনার কাগজপাতি স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, আপনার নিজের দলিল, বায়া দলিল যতগুলো রয়েছে, সেই সাথে খতিয়ান রয়েছে যেরকম সিএস, এসএ, আরএস, বিআরএস যতগুলো খতিয়ান রয়েছে সবগুলো একেবারে সামনে নিয়ে উপস্থিত হয়ে কিন্তু মামলা দায়ের করতে হবে। যদি কোনো মামলা দায়েরের পরে একটি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু মামলাটি খারিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, না হলে আপনি ভোগান্তিতে পড়বেন। প্রিয় দর্শক, এছাড়াও আরেকটি মূল বিষয় হচ্ছে আপনি মামলা দায়ের করলেন, যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেন সে যদি পলাতক থাকে, তাহলে সে পলাতক থাকা অবস্থায় কিন্তু আপনি মামলা দায়ের করার পরবর্তীতে কিন্তু মামলার তদন্ত চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই বিবাদীকে আদালতে উপস্থিত করা না যায়। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো আপনি মাথায় নিয়ে কিন্তু আপনি এডিএম কোর্টে নতুন ভূমি আইনে মামলা দায়ের করতে পারেন। প্রিয় দর্শক, যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।